নবীজি সাল্লাহ সাল্লামের দোয়ায় 1500 বছর ধরে বেঁচে আছে পবিত্র যেই গাছ, সেই সময়ের কোনো মানুষ এখন আর বেঁচে নেই। তবে এই আকাশ, এই বাতাস, এই মাটি এখনও টিকে আছে, সঙ্গে বহাল তবিয়তে দাঁড়িয়েছে একটি গাছ। কোথায় আছে সেই গাছ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই গাছটি এখন থেকে প্রায় 1500 বছর আগে ঐতিহাসিক সাহাবী গাছ। 582 খ্রিস্টাব্দে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য করতে মক্কা থেকে শাম দেশে বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালুর কণাময় মরুভূমি। চাচার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তার একটু বিশ্রামের সন্ধান করছিলেন, কিন্তু আশেপাশে কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পেলেন। এই গাছটির নিচে কেউ বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃতপ্রায় পাতাহীন গাছটির নিচে বসে বিশ্রাম নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি। এই ঘটনা দূর থেকে দেখেন জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি নবীজির চাচার কাছে এসে বলেন, আমি এতদিন এখানে আছি এবং যা দেখেছি কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতাও ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন, এই ছেলেটির নাম কি? চাচা বললেন, মোহাম্মদ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার বাবার নাম কি? নবীজির চাচা উত্তর দিলেন, আব্দুল্লাহ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার মাতার নাম কি? চাচা এবার জবাব দিলেন, আমিনা। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার সঙ্গে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব থেকে সমগ্র পৃথিবী থেকে পৌতলিকাকাতার বিনাশকারী, একাত্মবাদ শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠাকারী। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি, ইনি হলেন ইসলামের ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার ইশারায় সাহাবী গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিলেন। আজও সেই গাছটি বেঁচে আছে। এই গাছটি একমাত্র জীবিত সাহাবী গাছ হিসেবে পরিচিত। এই গাছটির নিচে এর আগে কখনো কেউ বসতেও পারেনি। এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছে, তারই রহমতে বেঁচে আছে গাছটি। কালের পর কাল, যুগের পর যুগ, শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই গাছ। পৃথিবী সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন মহান আল্লাহ সুবহান আল্লাহ তাআলা। সেই সৃষ্টির পুনরাবৃত্তির অংশ হচ্ছে ঐতিহাসিক সাহাবী গাছ। ভাবা যায় চারদিকে ধুধু মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে একটি গাছ। সাহাবী গাছটির আশেপাশে শত বর্ষ কিলোমিটার জুড়ে কোনো গাছপালার অস্তিত্ব না থাকলেও এই গাছটি এখনো বেঁচে আছে। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও এটি একটি সত্য ঘটনা। অবিশ্বাস্য এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাইদ এলাকায়। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন। বিশেষ করে দিনগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে গাছটি দেখার জন্য। সাহাবী গাছটিকে কেন্দ্র করে এখানে আগরতলা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন। প্রচুর লোক সমাগম হলে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।